জীবন ও জীবিকার খোঁজে কঠিন অর্থাভাবে মাইকেল মধুসূদন চলে এলেন পুরুলিয়ায় জীবনের শেষ বেলায়। সালটা 1872। পুরুলিয়া বা মানভূম জেলায় থাকাকালীন তিনি পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং ব্যক্তিগত বিপর্যয়ের কথা লিখে যান তার 6টি উল্লেখযোগ্য সনেটে। বাংলা সাহিত্যের তিনি প্রথম কবি যিনি পুরুলিয়া নামটি তার কবিতার শিরোনাম হিসেবে ব্যবহার করে আজও গর্বিত করে রেখেছেন জেলাবাসীদের। পুরুলিয়া জেলায় সশরীরে উপস্থিত থেকে এবং জেলাকে নিয়ে যে কবিতাগুলি তিনি লিখলেন সেগুলি হল পুরুলিয়া, পরেশনাথগিরি, কবির ধর্মপুত্র, পঞ্চকোট, পঞ্চকোটস্থ রাজ্যশ্রী এবং পঞ্চকোটগিরি বিদায় সঙ্গীত। এই কবিতাগুলিতে রুক্ষ প্রকৃতি এবং অন্তিম জীবনের হতাশার ছবি ফুটে ওঠে। পুরুলিয়া সনেটে কবি পুরুলিয়ার পাথুরে প্রকৃতির বর্ণনা দিলেও তার মধ্যে এক অদ্ভুত মনানন্দ খুঁজে পেয়েছেন। কবিতার শেষে সভ্যতার স্রোতে ভেসে গিয়ে পুরুলিয়ার শ্রীবৃদ্ধি কামনা করেছেন। পাষাণময় যে দেশ, সে দেশে পড়িলে বীজকুল শস্য তথা কখনো কি ফলে, কিন্তু কত মনানন্দ তুমি মোরে দিলে, হে পুরুল্লে দেখাইয়া ভকত মণ্ডলে। শ্রীভ্রষ্ট সরস সম, হায় তুমি ছিলে অজ্ঞান তিমিরাচ্ছন্ন এ দূর জঙ্গলে। এবে রাশি রাশি পদ্ম ফোটে তব জলে, পরিমল ধনে ধনী করিয়া আনিলে। প্রভুর কি অনুগ্রহ দেখো ভাবি মনে, কত ভাগ্যবান তুমি কবতা কাহারে। রাজাসন দিলা তিনি ভূপতিত জনে, উজলিলা মুখ তব বঙ্গের সংসারে। বারুক সৌভাগ্য তব এ প্রার্থনা করি, ভাসুক সভ্যতা স্রোতে নিত্য তব তরি। পরেশনাথগিরি কবিতাটিতে পরেশনাথ পাহাড়ের গম্ভীর ও মহিমান্বিত রূপ দেখে তার কল্পনায় ও ছবিতে আঁকা মেঘের মতো রূপ বা দেবধূর্যটি মহাদেবের রূপ ফুটে উঠেছে। তপস্যারত পার্শ্বনাথ যেন তপস্যা করছেন অর্জুন পাশুপত অস্ত্রের কারণে। হেরি দূরে ঊর্ধ্বশিরে তোমার গগনে অচল চিত্রিত পটে যেমুতো যেমেতি, ব্যোমকেশ তুমি কি হে এই ভাবি মনে। মজি তপে ধরেছ ও পাষাণ মূরতি, এ যেন ভীষণ কায়া কার বিশ্বজনে। তবে যদি নহ তুমি দেব উমাপতি, কহ কোন রাজবীর তপব্রতে ব্রতী, খচিত শিলার বর্ম কুসুম রতনে তোমার। বারুক সৌভাগ্য তব এ প্রার্থনা করি, ভাসুক সভ্যতা স্রোতে নিত্য তব তরি। কবির ধর্মপুত্র এই চতুর্দশপদী কবিতাটি তিনি পুরুলিয়া শহরের জিএল চার্চে কৃষ্ণদাস নামে এক ব্যক্তির খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার সময় গডফাদার হিসেবে আশীর্বাদ স্বরূপ লিখেছিলেন। কবি আশীর্বাদ দিলেন, হে পুত্র, পবিত্রতর জনম গৃহিলা আজ তুমি, করি স্নান জর্দনের নীরে, সুন্দর মন্দির এক আনন্দে নির্মিলা, পবিত্রাত্মা বাস হেতু ও তব শরীরে। সৌরভ কুসুম যথা আসি যবে ফিরে বসন্ত হেমন্তকালে। কি ধন পাইলা, কি অমূল্য ধন বাছা, বুঝিবে অচিরে। দৈব বলে বলি তুমি, শুনো হে
হইলা। বারুক সৌভাগ্য তব এ প্রার্থনা করি, ভাসুক সভ্যতা স্রোতে নিত্য তব তরি। পঞ্চকোট গিরি, পঞ্চকোটস্য রাজ্যশ্রী এবং পঞ্চকোট গিরি বিদায় সঙ্গীত সনেটগুলিতে পঞ্চকোট পাহাড়, প্রকৃতি এবং সেই স্থানের সঙ্গে জড়িয়ে থাকা রাজকীয় ঐতিহ্যের প্রতি কবির ভালোবাসা এবং সেখান থেকে বিদায়ের সুর ধ্বনিত হয়েছে। এই সনেটগুলি মধুসূদন দত্তের জীবনের এক কঠিন সময়ে তার সৃষ্টিশীলতার অন্যতম উদাহরণ, যেখানে তিনি প্রকৃতির রুক্ষতাকে ভালোবাসার রঙে রাঙিয়েছেন। পঞ্চকোটগিরি কবিতাটিতে পঞ্চকোট পর্বতকে মৃত কুম্ভকর্ণের সঙ্গে তার তুলনা সুপ্রযুক্ত। রাজকুমার মণিলালকে কেন্দ্র করে পঞ্চকোট পাহাড়ের নিচে রাজধানী স্থানান্তরিত হয়। চলে যান দেবী রাজরাজেশ্বরী। তাই দেবীকে হারিয়ে পর্বত মৌন হয়ে গেছে, মণিলাল হারিয়ে গেছে, তাই পর্বত যেন মণিহারা ফণি। শূন্য প্রাণ, শূন্য বল, তবু ভীমাকৃতি রয়েছ পড়ে হেথা। অন্য সে কারণে কোথায় সে রাজলক্ষ্মী, যার স্বর্ণচ্যুতি উজ্জ্বলিত মুখ তব, যথা অস্তাচলে দিনান্তে ভানুর কান্তি। ত্যাগী তোমারে গিয়াছেন দূরে দেবী, তেই হে এ স্থলে মনোদুঃখে মৌন ভাব তোমার। কে পারে বুঝিতে কি শোকানল ও হৃদয়ে জলে, মণিহারা ফণি তুমি রয়েছ আধারে। বারুক সৌভাগ্য তব এ প্রার্থনা করি, ভাসুক সভ্যতা স্রোতে নিত্য তব তরি। রাতের স্বপ্নে কবি পঞ্চকোট রাজ্যশ্রী তথা রাজলক্ষ্মী দেবী রাজরাজেশ্বরীকে দেখেছেন জন্মান্তরের পুণ্য বলে পঞ্চকোট গিরিরূপে। হেরিনু রমারে আমি নিশার শবনে, হাঁটু গাড়ি হাতি দুটি সুরে সুরে ধরে, পদ্মাসন উজ্জ্বলিত শতরত্ন করে রবির পরিধি যেন। কহিলা বাঘ দেবী দাসী, জননী শ্রীমতী অবোধ শিশুরে দীক্ষা দেন প্রেমাদরে। বিবিধ আছিল পুণ্য তোর জন্মান্তরে, তেই দেখা দিলা তোরে আজি হেমবতী, যেরূপে করেন বাস চির রাজ ঘরে। পঞ্চকোট পঞ্চকোট ওই গিরিপথে। বারুক সৌভাগ্য তব এ প্রার্থনা করি, ভাসুক সভ্যতা স্রোতে নিত্য তব তরি। কাশীপুর থেকে ফেরত আসার পর মধুকবি মোট বেঁচেছিলেন 9 মাস। ভগ্ন শরীরে উত্তরপাড়া যাবার আগে কাশীপুর বাস স্মৃতি নিয়ে লিখে ফেললেন পঞ্চকোট গিরির বিদায় সঙ্গীত। এই সনেটটি অনেকাংশেই পঞ্চকোট রাজ্যশ্রী সনেটের অনুরূপ। পঞ্চকোট রাজধানী পর্বত সানুদেশ থেকে বিদায় নিয়েছে। কবি আবার সেই ভাঙা গড় পুনর্নির্মাণের স্বপ্ন দেখেছেন। যেই রাজকুল খ্যাতি তুমি দিয়াছিলা, শোভি সে আসন। হে সখী পাষাণ তুমি, তবু তব মনে ভাবরূপ উৎস গিরিবর। রমার প্রসাদে তার দয়া বলে, ভাঙা গড় গড়াইব, জলপূর্ণ করি জলশূন্য পরীক্ষায়। ধনুর্বাণ ধরি দারিগণ আবার রক্ষিবে দ্বার অতি কুতূহলে। বারুক সৌভাগ্য তব এ প্রার্থনা করি, ভাসুক সভ্যতা স্রোতে নিত্য তব তরি।
ভাসুক সভ্যতা স্রোতে নিত্য তব তরি